বন্ধুরা যাওয়া যাক গত 24 ঘন্টার টপ আপডেটগুলোর দিকে। তো আজকের প্রথম আপডেট আসছে কেনিয়া থেকে, আর এটাও হতে পারে যে কেনিয়া থেকেও ভারত সরকারকে ইভাকুয়েশন করে ভারতের লোকদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে। আসলে গত 24 ঘন্টায় কেনিয়ার মধ্যে মারপিট লেগেছে, বিশাল মারপিট শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে ভায়োলেন্স ছড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী কেনিয়ার সরকার ট্যাক্সকে নিয়ে নতুন নিয়ম ইন্ট্রোডিউস করেছিল, আর এমন কিছু জিনিস যেগুলো ট্যাক্স র্যাকেটের মধ্যে ছিল না, এগুলোকে হঠাৎ করেই ট্যাক্স র্যাকেটের মধ্যে নিয়ে আসা হয়েছিল। এছাড়াও এমন বিভিন্ন জিনিস ছিল যার উপর আগে কম ট্যাক্স ছিল, কিন্তু তারপর সেই ট্যাক্সকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর এই জিনিস কেনিয়া এবং বিশেষ করে নাইরোবির লোকেদের একদমই পছন্দ হয়নি। রাস্তার মধ্যে হওয়া প্রোটেস্ট কখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তা কেউ জানতেও পারেনি। আর কেনিয়ানরা না কেবল রাস্তার ওপর প্রোটেস্ট করছে, বরং কেনিয়ার যে পার্লামেন্ট ছিল তার উপরও অ্যাটাক করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রিপোর্টে আসছে যে কেনিয়ার পুলিশ এবং সাধারণ প্রোটেস্টারদের মধ্যে গুলিও চলেছে। ভিড় কন্ট্রোল করতে কেনিয়ার পুলিশদেরকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর জন্য তারা প্রোটেস্টারদের ওপর ফায়ারিংও করেছে। ভারতের 20,000 মানুষ আজকের সময়ে কেনিয়াতে রয়েছেন, সেখানে তারা জব অথবা বিজনেস করছেন। এই অবস্থায় কেনিয়াতে ভারতের যে এমবেসি রয়েছে তিনিও একটা নোটিশ জারি করে বলেছেন, যদি কোনো বেশি এমার্জেন্সি বিষয় থাকে তাহলেই আপনারা ঘর থেকে বের হবেন, নয়তো ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেই সব এরিয়াতে প্রোটেস্ট বেশি হচ্ছে সেখানে থাকা মানুষদের ঘর থেকে একদমই বের হওয়ার দরকার নেই এবং পরবর্তী আদেশ পর্যন্ত ভারতীয় এমবেসির কন্ট্যাক্ট অনুসরণ করবেন। আজকের সেকেন্ড আপডেট আসছে ভারত এবং মালদ্বীপকে নিয়ে, আর এই নিউজ হলো যোগাকে নিয়ে। যদিও যোগার লিঙ্ক সনাতন ধর্মের সঙ্গে রয়েছে, কিন্তু এই যোগা থেকে হেলথ এবং মেন্টাল বেনিফিট এত বেশি হয় যে বিশ্ব খুব সহজেই এই যোগাকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু মালদ্বীপের মধ্যেই যোগার বিরুদ্ধেও আওয়াজ উঠছে। আসলে 2-3 দিন আগে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হয়েছিল। না কেবল এশিয়া, ইউএস, ইউরোপ এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ, এমনকি চীন এছাড়াও বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতেও এই দিন যোগার বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। ভারতের এমবেসি এবং ভারতের কনসুলেট বিভিন্ন যোগা সেশনকে অর্গানাইজ করেছিল। এছাড়া বড় বড় সেলিব্রিটি এবং ভিআইপি যোগার বিভিন্ন ফটো ভিডিও পোস্ট করেছিলেন। এই একই জিনিস মালদ্বীপেতেও হয়েছিল, যেটা মালদ্বীপের মুসলমানদের একদমই পছন্দ হয়নি। রিপোর্ট আসছে যে মালদ্বীপের মোহাম্মদ মুইজু সরকারের তীব্র সমর্থক মৌলানা শেখ আলী জায়েদ এই স্টেটমেন্ট জারি করে বলেছে যে মালদ্বীপের লোকজন যেন যোগা না করে, যোগা ইসলাম ধর্মের বিরুদ্ধে। মৌলানা শেখ আলী জায়েদ বলেছেন, যদি যোগাতে সূর্যদেবের পুজো না থাকতো তাহলে এই বিষয়কে তিনি কেবলমাত্র এক্সারসাইজ হিসাবেই দেখতেন, কিন্তু এতে সূর্যদেবেরও পুজো করা হয়ে থাকে, যেটা ইসলাম বিরোধী। এছাড়াও মৌলানা শেখ আলী জায়েদ বলেছেন, সম্পূর্ণভাবে ব্যান লাগিয়ে দেওয়া উচিত। আর মুসলিম লোক যারা যোগা করছে তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাকে ছেড়ে নর্মাল এক্সারসাইজের দিকে মনোযোগ দিতে। তিনি বলেছেন, হিন্দু ধর্ম দ্বারা ছড়ানো এই যোগা সম্পূর্ণভাবে অমান্য, খারাপ এবং নিষিদ্ধ। এছাড়াও ইসলামিক দেশেতে এগুলো একদমই হওয়া উচিত নয়। তিনি আরো বলেছেন, আর কোনো ভগবান নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া। এই সমস্ত কথাই মৌলানা শেখ আলী জায়েদ বলেছেন, যার এখন যোগাতেও প্রবলেম হচ্ছে। আজকের নেক্সট আপডেট রয়েছে অ্যাপেলের আইফোন এবং ফক্সকন কোম্পানিকে নিয়ে। যেমনটা আপনার জানাই রয়েছে যে ফক্সকনের তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। এখানে টোটাল লক্ষ লক্ষ এমপ্লয়ি কাজ করে থাকে। আর এই সমস্ত এমপ্লয়িকে নিয়ে নতুন আপডেট উঠে এসছে, যেখানে বলা হয়েছে যে ফক্সকন কোম্পানি ভারতে ম্যানেডোম্যানদের জব দিচ্ছে না। ফক্সকন কোম্পানির ভারতে লক্ষ লক্ষ এমপ্লয়ি রয়েছে, কিন্তু তার মধ্যে একজনও বিবাহিত মহিলা নেই। রিপোর্ট আসছে যে ফক্সকন কোম্পানির এই আনঅ্যানাউন্স পলিসি রয়েছে যে তারা কেবলমাত্র কুমারী মহিলাদেরই জব দেবে। এক্সপার্টদের কথা হলো, বিয়ের পর একজন মহিলার জীবনে বিভিন্ন পরিবর্তন চলে আসে, বাচ্চা চলে আসে, মহিলাদের মনোযোগ কমে যায় এবং চাকরিতে ছুটি বৃদ্ধি পেয়ে যায়। এছাড়া ভারতে বিবাহিত মহিলাদের ওপর সোসাইটির প্রেসারও যথেষ্ট বেশি থাকে। এই জন্য ফক্সকন কোম্পানি বিবাহিত মহিলাদেরকে এদের ওয়ার্ক ফোর্সে রাখেনি। যদিও এর ওপর আপনার কি মন্তব্য? আপনার কি মনে হয় ফক্সকন কোম্পানির এই স্টেপ কি একদম ঠিক নাকি ভুল? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। চলে যাই পরবর্তী আপডেটে, যা রয়েছে ভারত এবং ব্রিটেনকে নিয়ে। ব্রিটেনের মধ্যে জেনারেল ইলেকশন হতে কেবলমাত্র আর 10 দিনেরও কম রয়ে গেছে। সেখানে 4ই জুলাই ভোট হওয়ার কথা। এই অবস্থায় ঋষি সুনাকের
কনজারভেটিভ পার্টি এবং তার অপোজিশন পার্টি একে অপরের ওপর হামলা করা বাড়িয়ে দিয়েছে। ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির সরকারে যখন বরিস জনসন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় 2022 সালে দীপাবলিতে টার্গেট সেট করা হয়েছিল যে দীপাবলিতে তিনি ভারতের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে সাইন করবেন, কিন্তু তারপর তাদের সরকার পরিবর্তন হয় এবং ব্রিটেনের নতুন মহিলা প্রাইম মিনিস্টার হন। আবার তারপর ঋষি সুনাক প্রাইম মিনিস্টার হন। ব্রিটেনের মধ্যে এইভাবে 3 জন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ইউকে এবং ভারতের মধ্যেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়নি। এই নিয়েই এখন অপোজিশন পার্টি ঋষি সুনাকের পার্টিকে টার্গেট করছে। এছাড়াও ডেভিড ল্যামি বলেছেন যে কত দীপাবলি এসে আবার চলে গেল, কত বিজনেসম্যান অপেক্ষা করেই গেল, কিন্তু কনজারভেটিভ পার্টি ভারতের সাথে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেনি। তিনি আরো বলেছেন যে লেবার পার্টির সরকার তৈরি হওয়ার পর না কেবল তারা ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরো মজবুত করবে, বরং খুব দ্রুতই ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও সাইন করবে। ইন্ডিয়া গ্লোবাল ফর্মে লেবার পার্টির ডেভিড ল্যামি এটাও বলেছেন যে সুনাকের কনজারভেটিভ পার্টি ভারতের বিষয়ে বিভিন্ন প্রমিস করে থাকে। এছাড়াও বলে আমরা এটা করব ওটা করব, কিন্তু কাজের কাজ কিচ্ছু করে না। যদি লেবার পার্টির সরকার আসে তাহলে ভারতের সাথে সম্পর্ককে মজবুত করার সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, অর্থাৎ না কেবল কথা বলবে বরং তার উপর কাজ করেও দেখাবে। আমি জানি ইলেকশনে এই ধরনের স্টেটমেন্ট পিওরলি ভারতীয়দের ভোট অর্জন করার জন্য বলা হয়ে থাকে, কিন্তু এই বিষয়ের ওপর আশা রয়েছে যে ব্রিটেনের নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সাইন হয়ে যাবে। চলে যাই পরবর্তী আপডেটে যা রয়েছে চীনকে নিয়ে। আসলে 2 মাস আগে চীন চাঁদের উপর একটা প্রপ পাঠিয়েছিল, যেখানে তারা চাঁদের ফার সাইড অর্থাৎ চাঁদের সেই অংশ থেকে মাটির স্যাম্পেল কালেক্ট করে আনার কথা ছিল। চাঁদের যেই অংশ পৃথিবী থেকে দেখা যায় না, যেটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তাদের এই ফার সাইডকে অনেক ডিফিকাল্ট বলে মনে করা হয়ে থাকে, কিন্তু গতকাল চীন এই মিশনকে সাকসেসফুলি পূরণ করে ফেলেছে। এছাড়াও চীনের প্রপ চাঁদের ফার সাইডের স্যাম্পেলকে কালেক্ট করে পৃথিবীতে ফিরেও এসছে। রিপোর্ট অনুযায়ী চীনের এই প্রপ চীনের ইনার মঙ্গোলিয়া ডেজার্টে ল্যান্ড হয়েছে। এখন চাঁদের যে ফার সাইড রয়েছে অর্থাৎ সেই অংশ যেটা পৃথিবী থেকে দেখা যায় না, সেখানে আর কোনো দেশ এখনো পর্যন্ত তাদের প্রপ পাঠাতে পারেনি, না আমেরিকা না তো রাশিয়া, কারণ এই অংশকে যথেষ্ট ডিফিকাল্ট বলে মনে করা হয়ে থাকে। কিন্তু চীন সেখানে না কেবল প্রপ পাঠিয়েছে, বরং সেখানকার স্যাম্পেলকেও কালেক্ট করে তারা পৃথিবীতে নিয়ে এসছে। এই জন্য চীনের স্পেস এজেন্সি যত প্রশংসাই করা হবে ততই কম। এবার নেক্সট আপডেট রয়েছে ভারত এবং রাশিয়াকে নিয়ে। গতকাল আমরা ডিসকাস করেছিলাম প্রধানমন্ত্রী মোদী রাশিয়া ভিজিটে যাবেন। এখন খবর আসছে যে প্রধানমন্ত্রী মোদী 8-9 অর্থাৎ 2 দিন রাশিয়া যাত্রায় যাবেন। রাশিয়ার সরকার এই ভিজিটকে নিয়ে যথেষ্ট এক্সাইটেড। এছাড়া এই ভিজিটের কনফার্মেশন প্রথমে রাশিয়ার সরকারের পক্ষ থেকে এসেছে। প্রধানমন্ত্রী মোদী লাস্টবার রাশিয়া যাত্রায় গিয়েছিলেন 2019 সালে এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2021 সালে ভারত যাত্রায় এসেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের লাস্ট মিটিং তার নেক্সট ইয়ার 2022 সালে উজবেকিস্তানে একটা এসসিও সামিটে হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী মোদী সম্পূর্ণ বিশ্বের সামনে পুতিনকে বলেছিলেন এই যুগ যুদ্ধ লড়ার যুগ নয়। যদিও প্রধানমন্ত্রী মোদী যে রাশিয়া সফরে যাবেন এর হাইলাইটও ইউক্রেন যুদ্ধই হবে। বিশ্বের সমস্ত দেশ আবারও একবার নজর রাখবে যে প্রধানমন্ত্রী মোদী রাশিয়া গিয়ে তার স্পিচে কি বলেন। পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং আফ্রিকান দেশগুলোকে নিয়ে। আসলে 25শে জুন আফ্রিকা ডে সেলিব্রেট করা হয়েছিল, যার জন্য রাজধানী নিউ দিল্লিতে আফ্রিকান দেশগুলো মিলে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল। এই ইভেন্টে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়কে ইনভাইট করা হয়েছিল। এছাড়াও ভারতে যে চীনের অ্যাম্বাসেডর রয়েছেন তিনিও জয়শঙ্কর স্যারের সাথে মিটিং করার জন্য তার অফিসে গিয়েছিলেন। তো আজকের মতো এতটাই। আপডেটগুলো আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানান, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।